আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বাড়ির সামনের রাস্তা। ছোট্ট একটা ইটের সলি, সেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। পাহাড়টা খুবই সুন্দর দেখা যাচ্ছে। এত উঁচু একটা পাহাড়, প্রতিদিন এই পাহাড় দিয়ে নেমে আমাদের চলাচল করতে হয়। যেখানেই যাই এই রাস্তাটাই আমাদের ব্যবহার করতে হয়, এবং পাহাড়ের নিচে খুব সুন্দর একটি পুকুর দেখা যাচ্ছে। আশা করি আপনাদের কাছে পাহাড়ের চিত্রগুলো, পুকুরের ইয়েগুলো খুবই ভালো লাগবে দেখে। এ হলো আমাদের পাহাড়ি অঞ্চলের সবুজ শ্যামলে ঘেরা ছোট্ট রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব এখন। দেখতে থাকুন আপনারা, কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমার সাথেই থাকুন সবাই। আস্তে আস্তে চলে আসলাম। একটা বাঁশঝাড় দেখা যাচ্ছে, খুবই অসাধারণ। এই রাস্তার মাথায় গিয়ে দেখবো একটি নদী আছে সামনে। নদীটা দেখতে খুবই অসাধারণ। দুই পাহাড়ের মাঝখান দিয়ে এই নদীটা। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটাই সেই গ্রামের রাস্তা, পাহাড়ি অঞ্চলের। সেই রাস্তা দিয়েই আমাদের চলাচল করতে হয়। সবাই তো সব জায়গা দেখতে পাচ্ছেন কম বেশ, কিন্তু আমাদের পাহাড়ি অঞ্চলের এই রাস্তাগুলো সবাই তো আর দেখতে পারে না। তো দেখতে দেখতে চলে আসলাম নদীর পার। আমি একটু দেখানোর চেষ্টা করছি, দেখেন কি অসাধারণ নদী। আমরা বলি নদী, অনেকে বলে খাল। এবং পাহাড়ের উপরে দুটি ঘর দেখা যাচ্ছে। এগুলো একসময় মানুষ ব্যবহার করতো, এই ঘরগুলো এখন আর ব্যবহার হয় না, এভাবেই পড়ে আছে। অসাধারণ এই নদীর দৃশ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা কতটুকু দেখতে পারছেন আমার ভিডিওতে দেখে নেবেন। প্রাকৃতিক সৌন্দর্য এই হলো এক ধরনের গাছ, সেগুন গাছ আমাদের এলাকায়। এই গাছগুলো অনেক চড়া দামে বিক্রি হয়। এই গাছগুলো অবশ্যই অনেকটাই ছোট, এখনো এরকম বড় হয় নাই। এগুলো যখন একটু মোটা হবে, বেশি বড় হবে, তখন দেখা গেছে অনেক চড়া দামে বিক্রি করা যায়। আসুন সামনের দিকে এগোতে থাকি। পাশাপাশি দেখা গেছে এই যে এখানে কয়েকটি গাছ আছে, এটাও সেগুন গাছ। এই গাছগুলো দেখতে খুবই অসাধারণ। দেখেন নিচে থেকে আমি দেখাচ্ছি উপর পর্যন্ত। তো দেখতে থাকুন এই গাছটা কতটুকু লম্বা, অনেক উঁচু। ঠিক আছে, সেই গাছগুলো অনেক উচ্চতা হয়। আশা করি ভিডিওটি আপনাদের দেখে ভালো লাগবে। চেষ্টা করতেছি আরো পাশাপাশি নতুন আরো কিছু দেখানোর জন্য। আর দেখতে দেখতে ছোট একটি কালভার্টের উপর চলে আসলাম। অনেক পুরনো কালভার্ট, যেমন এদিকেও একটি ছড়া আছে, অনেক নিচু।
তো সবাই আশা করি আপনারা ভিডিওটি দেখলে খুবই ভালো লাগবে। আমি তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন গাছপালা। এখানে আরেকটি গাছ আছে, সামনে দেখা যাচ্ছে। অনেক বিশাল বিশাল বড় গাছ। এই যে এখানে আরেকটি গাছ আছে, দেখেন কিরকম অনেক লম্বা এই গাছটি। ঠিক আছে, খুবই অসাধারণ। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগবে সবার। অবশেষে আরেকটি কাঁঠাল গাছ দেখা গেল। জানি না আপনাদেরকে দেখাতে পারবো কিনা, খুব ঝাপসা দেখা যাচ্ছে। আসলে আমার ক্যামেরাটা বেশি একটা ক্লিয়ার না, তাই। যাক, আলহামদুলিল্লাহ অনেকগুলো কাঁঠাল দেখা যাচ্ছে এই গাছটাতে। নারিকেল গাছ, কাঁঠাল গাছ অনেক। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি একটু কাজের জন্য আসলাম, গরুর জন্য ঘাস কাটার জন্যে। তো দেখতে থাকুন, আমি শেষ পেশ আমার গন্তব্যস্থানে এসে পৌঁছাচ্ছি, খুব কাছেই চলে আসছি। অবশেষে আরেকটি জামুরও দেখা গেল। অনেক ফল, সেই ফলগুলো খেতে খুবই ভালো লাগে। জাম্বুরা অনেকেই চিনেন, অনেকে চিনেন না। যেহেতু আমরা বাঙালি, অবশ্যই সবাই চিনি। শেষমেশ চলে আসলাম, একটি গেট খুললাম। গেট খুলে আমি যেখানে আসলাম, এখানে এখন গরুর জন্য ঘাস কাটবো। আমার বাসায় যে অস্ট্রেলিয়া গরুগুলো আছে, সেই গরুগুলোর ঘাস কাটবো। অলরেডি চলে এসেছি। এখানে একটি ফাঁকা বাড়ি দেখা যাচ্ছে। এ হলো মরিচ ক্ষেত। এত সুন্দর মরিচগুলো। তারপরে অনেক অসাধারণ অসাধারণ ডাল মরিচ গাছ। এই যে এখানে একটা পেকে গেছে। গাছগুলো দেখা গেছে অনেক সুন্দর। আসলে এগুলো আগে ব্যবহার হয়েছে, এখন আর ব্যবহার হয় না। সবুজ শ্যামল মাঠে চলে আসছি। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখান থেকে ভিডিওতে কোন জিনিসগুলো দেখে ভালো লাগলো। আকাশটা অনেক মেঘলা হয়ে আছে। তো আসুন সামনের দিকে এগোতে থাকি। একটা জমি পার হইলাম, চলে আসলাম আমার জমিনের কাছে। কোন দিক দিয়ে আমো? পাহাড়ের দৃশ্যগুলো এখান থেকে খুবই সুন্দর দেখা যাচ্ছে চতুর্দিকে। এই হলো একটি তেঁতুল গাছ। আমরা সবাই তেঁতুল খাই। গাছটি দেখতে অনেক বড়, বিশাল। আসলে ঠিক মতো আপনাদেরকে দেখাইতে পারতেছি না, ফোনের ক্যামেরাটা এত ক্লিন নাই, সেজন্যে। আরও
অবশেষে চলে আসলাম। এই হলো আমার গরুর জন্য ঘাস করছিলাম এখানে। এই ঘাসগুলো এখন কাটবো, গাছগুলো কেটে গরুর জন্য নিয়ে যাব। তো দেখতে থাকুন, এখন ঘাস কাটা শুরু করব আমি। পড়ে গেলাম। এগুলো হচ্ছে ঘাস, গরুর জন্য আমি গাছ থেকে কেটলাম, গাছ লাগাইলাম, আর এগুলো কেটে নিয়ে যাবো। বইরা লাও এক বস্তা বইরা লাও বিক্রি আর মনে করে বস্তা উঠে হয়ে যাবে বইরা লাগে থাকলে ঘরে সেটা মনে